পরবর্তী এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, রাস্তা সারাইয়ের দাবিতে আইএসএফ এর বিক্ষোভ, আর সেই দাবিকে ঘিরেই তুলকালাম পরিস্থিতি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। রাস্তা সারাইয়ের দাবিতে আইএসএফ এর বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরেই উত্তাল হয়ে উঠল হাওড়ার টিকিয়াপাড়া। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ। জানা গিয়েছে টিকিয়াপাড়া বাইপাসের কাছে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। খবর পেয়ে টিকিয়াপাড়া ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। রাস্তায় পড়ে গিয়ে আহত হন টিকিয়াপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক। ঘটনায় 4 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে হাওড়া থানার পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আইএসএফ এর বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, আইএসএফ এর বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি, আক্রান্ত পুলিশ, কি ঘটেছে? দেখো অনন্যা, যেটা জানা যাচ্ছে একেবারে রাস্তা দীর্ঘদিন ধরে টিকিয়াপাড়া এলাকার এই যে বাইপাসের রাস্তা একেবারে বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে, এবং যেটা জানা যাচ্ছে আইএসএফ এর বেশ কিছু কর্মী সদস্যরা তারা আজকে এই রাস্তার দাবিতে একেবারে পথ অবরুদ্ধ করে রাখে। বেশ কিছুক্ষণ 30 মিনিট অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং ট্রাফিক পুলিশ এবং এসে পৌঁছায়, এবং পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি এবং খেলাচেলি বচসা ঘিরে একটা সৃষ্টি হয়। এবং তার পাশাপাশি যেটা জানা যায় যে এক পুলিশ কর্মীকে এই ধস্তাধস্তির সময় পুলিশ কর্মী রাস্তায় করে গুরুতর আহত হয়। তারপরেই কিন্তু আরো বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব আসে, লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এবং তার পাশাপাশি এটা জানা যায় ওই পুলিশ কর্মী গুরুতর আহত হয়, তাকে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এবং তার পাশাপাশি আইএসএফ এর বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা যাচ্ছে। এমনটাই। কতজন আইএসএফ কর্মী গ্রেফতার হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো না, এখনো পর্যন্ত 4 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে টিকিয়াপাড়া থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। রাস্তা সারাইয়ের দাবিতে আইএসএফ এর বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। জানা গিয়েছে টিকিয়াপাড়া বাইপাসের কাছে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। খবর পেয়ে টিকিয়াপাড়া ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। রাস্তায় পড়ে গিয়ে আহত হন টিকিয়াপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক। আর এই ঘটনায় 4 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে হাওড়া থানার পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। আইএসএফ এর বিক্ষোভ ঘিরে উত্তেজনা হাওড়ার টিকিয়াপাড়ায়, পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের ধস্তাধস্তি। ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয়েছে খোদ পুলিশ নিজেই। জানা গিয়েছে টিকিয়াপাড়া বাইপাসের কাছে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। খবর পেয়ে টিকিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং অবরোধকারীদের বুঝিয়ে সেই বিক্ষোভ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পুলিশের।